নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে বাতিল করার পর অ্যাকচুয়াল কোন প্লেয়ার নিয়ে আসতে পারে, অ্যাকচুয়াল কোন প্লেয়ারকে সাইন করলে কলকাতা নাইট রাইডার্সের ফিউচারের জন্য ভালো হবে, সেই সব নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি কিছু প্লেয়ারের স্ট্যাটস নিয়েও বলবো, সুতরাং খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আইপিএল সহ ইন্টারন্যাশনাল ক্রিকেটের যাবতীয় খবর, যাবতীয় তথ্য জানার জন্য অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। মুস্তাফিজুর রহমানকে বাতিল করার পর আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি, গুস আটকিনসন, জশ টাং, রিচার্ড গ্লিসন, জাহিদ রিচার্ডসন, নাভিন উল হক, ফাজাল হক ফারুকি, ওটনেল বাটম্যান, জেরাল্ড কোয়ার্জিয়া, এই কটা অপশানস রয়েছে। লাইক ফর লাইক চয়েস হয়তো মুস্তাফিজুর রহমানের মতো পাবে না, কিন্তু এরকম কিছু ফাস্ট বোলার পেতে পারে, বিদেশি ফাস্ট বোলার। সেখানে কিছু ব্যাটসম্যানদের নিয়ে আজকে আলোচনা করব। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের জন্য স্টিভেন স্মিথ প্রচণ্ড হাইপ নিয়ে আসছে। কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা ইভেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে স্টিভেন স্মিথ কলকাতা নাইট রাইডার্সে আসছে। বর্তমানে স্টিভেন স্মিথ যেভাবে ব্যাট করছে, বিগ ব্যাশ লিগে আমরা সিডনি সিক্সার্সের দেখলাম 42 বলে একটা দারুণ সেঞ্চুরি করলো, এবং তার পরের ম্যাচেও কিন্তু একটা হাফ সেঞ্চুরি করলো। সুতরাং স্টিভেন স্মিথের বর্তমান ফর্মটা ভালো রয়েছে, এবং স্টিভেন স্মিথকে যদি কলকাতা নাইট রাইডার্স নেয় তাহলে কোন জায়গায় খেলাবে? স্টিভেন স্মিথ বর্তমানে বিগ ব্যাশ লিগে ওপেনিং করছে বাবর আজমের সাথে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের কাছে ওপেনিং করার মতো প্লেয়ার রয়েছে, সেখানে ফিন অ্যালেন রয়েছে। এবারে ফিন অ্যালেনের সাথে যদি সুনীল নারিনকে ওপেনিং না করানো হয়, ফিন অ্যালেনের সাথে যদি আজিঙ্ক্য রাহানেকে ওপেনিং করা হয়, সেখানে 3 নম্বরে স্টিভেন স্মিথকে ট্রাই করা যেতে পারে। ভালো অপশন, ভালো ব্যাটিং করছে বর্তমান ফর্ম ভালো রয়েছে। 2 নম্বরে আরও এক ব্যাটসম্যান রয়েছে ড্যারিয়েল মিচেল। বর্তমানে ভারতে এসে যেভাবে খেলে গেছে, ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে এসে যেভাবে খেলছে, স্পিনকে যেরকম অ্যাটাক করছে, স্পিন দারুণ খেলেন ড্যারিয়েল মিচেল, এবং ড্যারিয়েল মিচেল বলও ভালো করতে পারে। সেখানে ড্যারিয়েল মিচেল 13টা ইনিংসে 9টা উইকেট নিয়েছে, যদিও ইকোনমি অনেকটা হাই, 10.60 ইকোনমি, এবং 80টা ইন্টারন্যাশনাল ইনিংস খেলে 1674 রান রয়েছে, 72 হাইয়েস্ট স্কোর, অ্যাভারেজ 27 আর স্ট্রাইক রেট 138। এইটা হচ্ছে ড্যারিয়েল মিচেলের ইন্টারন্যাশনাল স্ট্যাটস। তো এই ড্যারিয়েল মিচেলও কিন্তু ভালো হতে পারে, ভালো অপশন হতে পারে। সেখানে ড্যারিয়েল মিচেল যদি খেলে, আমার মনে হয় মাতৃষা পাতিরানা সুযোগ পাবে না। সেখানে ফিন অ্যালেন, আজিঙ্ক্য রাহানেকে ওপেনিং করিয়ে 3 নম্বরে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে ড্যারিয়েল মিচেল, এরকম একটা লাইন আপ নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নামতে পারে যদি ড্যারিয়েল মিচেলকে তারা নেয়। এছাড়াও কিছু ভালো ব্যাটিং অপশন রয়েছে, যেখানে হ্যারি ব্রুক একটা আদর্শ চয়েস হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। 44টা ইনিংসে 1012 রান রয়েছে, 81 তার হাইয়েস্ট স্কোর, 30.67 অ্যাভারেজ, স্ট্রাইক রেট 151.73। হ্যারি ব্রুকও কিন্তু ইন্টারন্যাশনালের খুব ভালো ব্যাটিং করছে, ইংল্যান্ডের হয়ে ভালো ব্যাট করেছে নিউজিল্যান্ড সিরিজে, নিউজিল্যান্ডের মাঠে গিয়ে একটা ভালো ব্যাটিং করেছে। এই 81 হাইয়েস্ট স্কোর, এটা কিন্তু হ্যারি ব্রুক সেই ম্যাচেই করেছিল। সুতরাং হ্যারি ব্রুকের দারুণ ফর্ম রয়েছে। হ্যারি ব্রুককে যদি নেয়, ওই আমি বলবো 4 নম্বরে জায়গাটা খেলিয়ে দিতে পারে, যেখানে 4 নম্বরে আঙ্গাক্রিস রাঘুবংশীর একটা অপশন রয়েছে। তবে আঙ্গাক্রিস রাঘুবংশীর কিন্তু ফর্ম নেই, সেই জন্য আমি বলবো 4 নম্বরে যদি একটা ভালো ব্যাটসম্যান নিতে পারে কলকাতা নাইট রাইডার্স, সেটাও কিন্তু নাইট রাইডার্সের জন্য ভালো হবে। যেখানে আরও একটা ইংল্যান্ডের উইকেট কিপার রয়েছে জেমি স্মিথ, এইটাও ভালো একটা অপশন হতে পারে। 5টা ইনিংস খেলেছে, 130 রান রয়েছে, 60 রান তার হাইয়েস্ট করে, অ্যাভারেজ 26, স্ট্রাইক রেট 194.03। 194 স্ট্রাইক রেটে জেমি স্মিথ ব্যাট করেছে। সুতরাং কে বলে জেমি স্মিথ ডিফেন্সিভ প্লেয়ার, কে বলে জেমি স্মিথ টেস্ট প্লেয়ার? জেমি স্মিথ কিন্তু ভালো প্লেয়ার, অ্যাকচুয়ালি টি20তে ভালো ব্যাটিং করেছে, তবে বর্তমানে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেছে, কিন্তু খারাপ অপশন না। জেমি স্মিথও কিন্তু একটা ভালো অপশন। জেমি স্মিথকে তুমি যে কোনো জায়গায় ট্রাই করে দেখতে পারো, তুমি ওপেনিংও করাতে পারো, তুমি মিডিল অর্ডারেও খেলাতে পারো, স্পিন ভালো খেলতে পারে জেমি স্মিথ, এছাড়াও তুমি ফিনিশ করাতে পারো। সেক্ষেত্রে জেমি স্মিথও কিন্তু একটা ভালো চয়েস হতে পারে। এছাড়াও জেমি স্মিথ লং টার্মের জন্য সুইটেবল হতে পারে কলকাতা নাইট রাইডার্স দলে, সেক্ষেত্রে জেমি স্মিথ একটা আদর্শ চয়েস হতে পারে। এছাড়াও মাইকেল ব্রেসওয়েল একটা ভালো অপশন হতে পারে। মাইকেল ব্রেসওয়েল দারুণ অলরাউন্ডার, সেক্ষেত্রে ভবিষ্যতে যখন সুনীল নারিন রিটায়ারমেন্ট নেবে, সেরকম একটা প্লেয়ার তৈরি করা উচিত। মাইকেল ব্রেসওয়েলও কিন্তু সেরকম একটা প্লেয়ার হতে পারে। রচিন রবীন্দ্র একটা অপশন নিয়ে রেখেছে সুনীল নারিনের জায়গায়, যদিও রচিন রবীন্দ্রের সাথে সুনীল নারিনের আকাশ পাতাল তফাৎ রয়েছে। রচিন রবীন্দ্রার ইকোনমিটা ভালো বোলিংয়ে, কিন্তু রচিন রবীন্দ্রা ডিফেন্সিভ ব্যাটসম্যান, সেখানে সুনীল নারায়ণ আর একটু অ্যাটাকিং ব্যাটসম্যান। সেক্ষেত্রে মাইকেল ব্রেসওয়েল একটা ভালো অপশন হতে পারে। মাইকেল ব্রেসওয়েলকে তুমি ফিনিশও করাতে পারো,
মাইকেল বেস্টওয়েলও ভালো অপশন হবে। বাকি জনি ব্যাস্টোর একটা অপশন রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে। জনি ব্যাস্টো ভালো অপশন, কিন্তু লং টার্মের জন্য হবে না। জনি ব্যাস্টো বর্তমানে এসএ টি20 লিগে কিন্তু সেরকম ভাবে পারফরমেন্স করতে পারছে না। 2-4টে ম্যাচ ভালো শুরু করছে কিন্তু ইনিংসটাকে বড় করতে পারছে না। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং পেয়ারটা ঠিকঠাক রয়েছে। ফিন অ্যালেন সেখানে রয়েছে, টিম সাইভার তার ব্যাকআপ হিসেবে রয়েছে। ফিন অ্যালেন বর্তমানে যেই ফর্মটা রয়েছে, ফিন অ্যালেন যদি সেরকম ভাবে পারফরমেন্স করে দেয় তাহলে কিন্তু আলাদা করে কারোর দরকার হবে না। যদি স্টিভেন স্মিথ, ড্যারিয়েল মিচেলকে নিয়ে প্রচন্ড হাইপ রয়েছে, কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা স্টিভেন স্মিথ, ড্যারিয়েল মিচেলকে দেখতে চায় কলকাতা নাইট রাইডার্স জার্সিতে। এবং কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কোথাও একটা ভাবছে যে আমাদের একটা মিডল অর্ডার ব্যাটসম্যান 3 নম্বর 4 নম্বরে খেলার মতো যদি ব্যাটসম্যান থাকে ক্যামেরন গ্রিনের সাথে, সেটা কিন্তু ভালো হয়। সেখানে ভারতীয় কিছু ব্যাটসম্যানদের মধ্যে মায়াঙ্ক আগরওয়াল রয়েছে, ইয়াজ ধুল রয়েছে, আবিনাব মানোহার রয়েছে, আবিনাব তেজরাঙ্গা রয়েছে। সুতরাং অপশনস অনেকগুলো রয়েছে, শুধু একটু সময়ের অপেক্ষা। ওয়ার্ল্ড কাপে কোন প্লেয়ার ভালো করবে? বর্তমানে ড্যারিয়েল মিচেল, স্টিভেন স্মিথ তো ভালো ফর্মে রয়েছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ যেটা ভারতে হওয়ার কথা সেখানে কোন প্লেয়ার ভালো করছে সেটা একটা দেখার বিষয় থাকছে। বাকি আমার যতটুকু মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স যদি কোনো ফাস্ট বোলারের দিকে দেখতে পারে সেটা কিন্তু ফাজাল হক ফারুক একটা ভালো অপশন হতে পারে। ইভেন নাবিন উলাকের একটা ভালো অপশন রয়েছে। নাবিন উলাক বর্তমানে লখনউ সুপার জায়ান্টসের হয়ে যেরকমটা পারফরমেন্স করে দিয়ে গেছে, সেই জন্য আমি বলবো নাবিন উলাক, ফাজাল হক ফারুক একটা ভালো অপশন হতে পারে। বাকি গুস আতকিনসন, জশ টং, রিচার্ড লিসন এরাও একটা ভালো অপশন হতে পারে। জাহির রিচার্ডসনও ভালো বল করেছে, রিসেন্ট একটা ম্যাচে 4টে উইকেট নিচ্ছে জাহির রিচার্ডসন। সুতরাং এক্সপিরিয়েন্স বলারের দিকেও যেতে পারে। জাহির রিচার্ডসন রয়েছে সেখানে, রাইলি মেরেদেথ রয়েছে, অপশন অনেকগুলো রয়েছে, শুধু একটু সময়ের অপেক্ষা। সুতরাং সময় ধরে, ধৈর্য ধরে, সময় নিয়ে ওয়ার্ল্ড কাপটা ভালো করে নজর রাখতে হবে, ওয়ার্ল্ড কাপে কোন প্লেয়ার ভালো করছে। বাকি এই ভিডিওতে যেসব ব্যাটসম্যানের নাম নিলাম সেই সব ব্যাটসম্যানও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য আদর্শ চয়েস হতে পারে। বাকি তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে এরকম কিছু ক্রিকেট আপডেট, ক্রিকেট নিউজ জানার জন্য অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।